মানুষের জীবন, স্বাস্থ্য ও সম্পত্তির ঝুঁকি আবহমান কাল ধরে। অতি প্রাচীনকাল থেকেই মানুষ সামাজিকভাবে ঝুঁকি, ক্ষয়ক্ষতি, দুর্ভিক্ষ ইত্যাদি মোকাবেলা করে আসছে। সময়ের বিবর্তনে মানুষের জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রচেষ্টার ক্রমবিকাশে এ সকল কার্যক্রমের ব্যাপকতা ও গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। এভাবেই ত্রয়োদশ শতাব্দীতে বীমা কোম্পানির গোড়াপত্তন ঘটে। ভারতবর্ষে 1818 সালে প্রাতিষ্ঠানিকভাবে বীমা যাত্রা শুরু হলেও 1907 সালে বঙ্গদেশে বীমার প্রচলন শুরু হয়। 1912 সালে প্রথম বীমা বিধি প্রণীত হয় এবং 1938 সালে বীমা আইন কার্যকর হয়, যার আলোকে বীমা পরিচালিত হতো। 1947 থেকে 1970 সাল পর্যন্ত 75টি বীমা কোম্পানি এই এলাকায় বীমা ব্যবসায় লিপ্ত ছিল। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজনে 1972 সালের 8 আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে সকল বীমা কোম্পানি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয়। জাতীয়করণ অধ্যাদেশ অনুযায়ী দেশে বীমা শিল্প পরিচালনার জন্য 4টি কর্পোরেশন গঠন করা হয়। 1973 সালের 14 মে উক্ত 4টি কর্পোরেশন ভেঙে রাষ্ট্রীয় 2টি প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। তাদের পাশাপাশি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ও আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে শিল্পের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে সরকার দ্য ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1984-র মাধ্যমে বেসরকারি খাতে বীমা প্রতিষ্ঠান গঠনের সুযোগ প্রদান করে। ফলশ্রুতিতে 1985 সালে বেসরকারি মালিকানাধীন 24টি সাধারণ বীমা ও 5টি জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে 46টি সাধারণ বীমা ও 32টি জীবন বীমা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রাষ্ট্রীয় 2টি বীমা প্রতিষ্ঠান রয়েছে। সরকার বীমা বিষয়ে বিধিবিধান প্রণয়ন সহ নানাবিধ সংস্কার কর্মসূচির মাধ্যমে বীমা শিল্পকে গতানুগতিক ধারা থেকে নিয়মতান্ত্রিক ধারায় চালিত করার প্রয়াস চালিয়ে আসছে, যার ব্যাপক প্রভাব ও সুফল ইতিমধ্যে বাংলাদেশের বীমা শিল্পে পরিলক্ষিত হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ 2010 আইনের ভিত্তিতে 26 জানুয়ারি 2011 তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করা হয় এবং 27 জানুয়ারি 2011 তারিখে একজন চেয়ারম্যান এবং 2 জন সদস্যের যোগদানের মধ্য দিয়ে কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হয়। সম্ভাবনাময় বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 রহিতপূর্বক উহা পুনঃপ্রণয়ন ও সংহত করার উদ্দেশ্যে বীমা আইন 2010 রাষ্ট্রপতির সম্মতিক্রমে 18 মার্চ 2010 তারিখে গেজেট আকারে প্রকাশিত করে। একই তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 গেজেট আকারে প্রকাশিত হয়। দেশে অনেক ক্ষেত্রে জাতীয় নীতি থাকলেও বীমা খাতে জাতীয় নীতি ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার সহায়ক হিসেবে মানব ও সম্পত্তির সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে বীমা শিল্পের সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং বাস্তবায়নে জাতীয় বীমা নীতি 2014 প্রণীত হয়েছে এবং তা গেজেট আকারে 17 জুন 2014 তারিখে প্রকাশ করা হয়েছে। জাতীয় বীমা নীতি 2014 বীমা খাতকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। এই সকল কার্যাবলী পর্যায়ক্রমে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সকল লাইফ ও নন লাইফ কোম্পানি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ জনগণের মুখপাত্র হিসেবে তাদের বীমা সংক্রান্ত ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বীমা লাইফ ও নন লাইফ কোম্পানির বীমা দাবি নিষ্পত্তিতে কর্তৃপক্ষ কর্তৃক কোম্পানি, পলিসি হোল্ডার এবং সার্ভেয়ারদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়ে থাকে এবং উক্ত সভায় উভয় পক্ষের মতামত এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বীমা দাবি নিষ্পত্তি করা হয়ে থাকে।
সার্কভুক্ত দেশসমূহের বীমা রেগুলেটরদের নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নেতৃত্বে বাংলাদেশে প্রথম সার্ক বীমা রেগুলেটরস সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সার্কভুক্ত দেশসমূহে পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন বর্তমানে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধের লক্ষ্যে কর্তৃপক্ষ রেগুলেটরি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে সর্বাত্মক সহযোগিতা করছে। এছাড়াও বীমা কোম্পানিগুলোকে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধে কর্তৃপক্ষ বিবিধ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক ডেটা বা তথ্য বিনিময় চালুকরণ, প্রমিত রিপোর্টিং টেমপ্লেট প্রস্তুত ও কম্পিউটারাইজড রিস্ক বেসড রেগুলেটরি সিস্টেম চালুকরণের মাধ্যমে বীমা খাতে কম্পিউটার নির্ভর নিবিড় তত্ত্বাবধান ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এছাড়া IDRA এর তথ্য সম্বলিত ওয়েবসাইট www.idra.org.bd রয়েছে, যেখানে নিয়মিত বিভিন্ন তথ্য আপলোড করা হয়। ফলে ইন্স্যুরেন্স কোম্পানি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গণমাধ্যম, ভোক্তা সাধারণ এই ওয়েবসাইটটি থেকে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো নিয়মিত সংগ্রহ করতে পারে। এছাড়াও কর্তৃপক্ষের দুটি ইমেইল যথাক্রমে idra.bd@gmail.com এবং idra.pr.bd@gmail.com এর মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত তথ্য আদান প্রদান করা হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নানাবিধ সংস্কার কর্মসূচির মাধ্যমে বীমা শিল্পকে গতানুগতিক ধারা থেকে নিয়মতান্ত্রিক ধারায় পরিচালিত করার প্রয়াস অব্যাহত রেখেছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বীমা শিল্পের অটোমেশনের কাজ চলছে। 2016 সালে দেশে প্রথমবারের মতো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা মেলার আয়োজন করেন। বীমা মেলা 2016 উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত MP। বাংলাদেশের প্রথম বীমা মেলা 16 সাল, সেটির উদ্বোধন আমি এই মুহূর্তে ঘোষণা করছি। ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব M.A. মান্নান। এর ধারাবাহিকতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা জিমনেশিয়ামে বীমা মেলা 2017 এর আয়োজন করা হয়েছে। আশা করা যায় এর ফলে বীমাযোগ্য ঝুঁকিসমূহ নিরসনে, বীমা সম্বন্ধে মানুষের সচেতনতা সৃষ্টি, বীমা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা বজায়, বীমা সেবা পরিচালনায় পেশাদারিত্ব সৃষ্টি এবং বীমা সেবার সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতি প্রতিরোধ করে বীমা খাতকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণে সময়োপযোগী দিক নির্দেশনা করা সম্ভব হবে।